সেই খাবারগুলো তো আপনি আমাকে দেখে দেন নাই, আপনি খাবার দিয়েছেন আমার পোশাক দেখে। তাই এই খাবারগুলো আমি খাচ্ছি না, আমার পোশাককে খাওয়াচ্ছে। বাইরে যা। আরে আমি কেন বাইরে গিয়ে বসবো? আমারও ক্ষুধা লেগেছে, আপনারা খেতে বসেছেন তাই আমিও বসেছি। এই ছোট লোক ফকির, তুই তোর নিজের কি আসে যে বুঝিস না? তোর মতো ভিখারির সাথে আমরা একই টেবিলে খেতে পারি? যা দূরে গিয়ে দাঁড়া। দেখুন ম্যাডাম, আপনাদেরকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। বাচ্চা, আমাদেরকে এই টেবিল ছেড়ে অন্য টেবিলে যেতে বলছিস? তোকে তো দাঁড়াও, শুধু শুধু এই ছোট লোক ফকিরের গায়ে হাত দিয়ে। কি হয়েছে রে মা, এত চিল্লাচিল্লি করে ডাকছিস কেন? আর তোর ছোট বোনের বিয়ে, এমনিতে ঝামেলা আছি। আমায় আর নরদকে এখান থেকে উঠে যেতে। এই ফকিরের বাচ্চা, আমি তো তোকে দাওয়াত দেইনি, তুই আমার বাড়িতে এসে আমার জামাই মেয়ে। একজনের কাছ থেকে শুনতে পেরেছি এখানে একটা বিয়ের আয়োজন হচ্ছে, তাই আমি এখানে এসে দেখি যে এখানে একটা চেয়ার ফাঁকা আছে, আমি এই চেয়ারে বসেছি, সেজন্য তারা আমার। আর তুই যদি আমার জামাইয়ের পাশে বসিস তাহলে আমার জামাইয়ের মান সম্মান থাকবে? আর কিছুক্ষণ পরেই আমার বাড়িতে কোটি কোটি মেহমান আসবে, তখন না, আমি যদি এখানে থাকি তাহলে আপনার মান সম্মানের কেন ক্ষতি হবে? এই ছোট লোকের বাচ্চা, আমাদের সম্মানের কি ক্ষতি হবে তুই সেটা বুঝতাই? থাক বাবাজি, উত্তেজিত হো না, ব্যাপারটা আমি দেখছি। এই আজকে আমার ছোট মেয়ের বিয়ে, আজকে আমি কোনো ঝামেলা করতে, তুই এখনো দাঁড়িয়ে আছিস? বের হ বলছি, বের হ। না চাচা, আমি না খেয়ে এখান থেকে কোথাও যাব না, আমার অনেক ক্ষুধা লেগেছে। এই ফকিরের বাচ্চা, তোকে যদি আর কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় দেখি হাত। আরে আসুন আসুন আসুন, আলী সাহেব যে, এই আপনার মতো মানুষ আমার বাড়িতে এসেছে, আমার কি সৌভাগ্য। আসুন বসুন। আমার কি ব্যবসায়িক ডিলিস করছেন, আর তাছাড়াও আপনার ছোট মেয়ের বিয়ে, আপনি আমাকে ইনভাইট করেছেন, আমি না এসে কি পারি? এটা তো আমার বড় মেয়ে, আর ও হচ্ছে আমার মেয়ের ননদ। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আঙ্কেল, আপনাদের আসতে কোনো কি একটা চিপা রাস্তা দিয়ে বাড়ি বানিয়েছে, গাড়িটা পর্যন্ত বাইরে রেখে আসতে হলো, গাড়িটা নিয়ে আসতে পারলাম না। আর কি একটা খ্যাতমার্কা পরিবেশ, কোথায় নিয়ে এসেছো? ও আমার একমাত্র ছেলে কামরুজ্জামান, লন্ডন থেকে ব্যবসার উপর পিএইচডি ডিগ্রি কমপ্লিট করে 2 বছর। তুমি তো অনেক বড় হয়ে গেছো, আসলে কি গ্রামের ভিতর বাড়ি তো, ওই রাস্তাঘাট একটু চিপা হয়ে গেছে। যাও, কিছু মনে করো না। আলী ভাই, আঙ্কেল, আমার স্যার লাঞ্চের আগে অন্য কোনো খাবার খান না, আপনারা আজ যে আয়োজনটা করেছেন সেই খাবারগুলো নিয়ে আসুন। ও আচ্ছা, ঠিক আছে, কোনো না বাবা, খাও, আমি এলাকার নাম করা বাবুসি দিয়ে রান্না করেছি, খাও। কামরুল, তুই সব কি করছিস? খাবার না খেয়ে পকেটে ঢুকাচ্ছিস কেন? বাবাজি, এসব তুমি কি করছো? এই খাবারগুলো আমি খাচ্ছি না, আমার পোশাককে খাওয়াচ্ছে। ভাই আপনি সব কি বলছেন? আমি যা বলেছি একদম ঠিক কথা বলেছি। আচ্ছা একটু মনে করে দেখুন কি ব্যবহারটা করেছিলেন। তার মানে বাবাজি, তুমি সেই ছেলে যাকে কিনা কিছুক্ষণ আগে খাবার না দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে। কামরুল, তুই সব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, তোমাকে আরো ক্লিয়ার করে আমি বিষয়টা বুঝিয়ে বলছি। দেখুন তো, এই ছেলেটাকে আপনারা চিনতে পারছেন কিনা? আরে এটা তো রাকিব, আমাদের বাসায় কাজ করতো, কিন্তু এখানে খেতে এসেছিল, আপনারা তার সাথে কি ব্যবহারটা করেছিলেন? আপনারা তার সাথে খারাপ ব্যবহার করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এই বাড়ি থেকে বের হয়ে বলে, তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে আপনাদের ভেতরের অহংকারটা আমি একদিন ভেঙে দেব। তাই তো আজকে এই বিয়ে বাড়িতে মন মানসিকতা এতটাই খারাপ যে আপনারা মানুষের পোশাক দেখে বিচার বিবেচনা করেন, আর সেই কিনা আমি আপনার সঙ্গে এতদিন ধরে। আমাদের ক্ষমা করে দেন। আপনাদের মতো মানুষের একটা সমস্যা কি জানেন? আপনারা বড় ধরনের অন্যায় করবেন, সরি বলবেন, আবার মনে করবেন সবকিছু ঠিক হয়ে বাবা, বোকামি ছাড়া কিন্তু আর কিছুই না। আচ্ছা একটা কথা একটু ভাবুন তো, আপনি আজকে মনে করেন যে আপনার জায়গায় আমি আর আমার জায়গায় আপনি ছিলেন, করেন সেই মানুষটা আপনার মেয়ের বিয়েতে এখানে নর্মাল পোশাক পরে এসেছিল বিধায় আপনারা তাকে খেতে না দিয়ে এই বিয়ের অনুষ্ঠান থেকে ঘাড় ধাক্কা দিয়ে। পোশাকে কিন্তু মানুষের ব্যক্তিত্ব বহন করে না, মানুষের ব্যক্তিত্ব বহন করে ভালো ব্যবহারে। আর এখানে আসার পর আমার যেটা মনে হচ্ছে, বাবাজি এমন করে বলো না, আসলে আমি বুঝতে পারিনি, টাকার অহংকারে আমি এমনটা হয়ে গিয়েছি। অহংকার করে না? আমার বাবা তো সবসময় সাদা সিধে ভাবে থাকতে পছন্দ করে, তাহলে আপনারা কেন এমন করেন? একটা কথা মনে রাখবেন, টাকা পয়সা ঠিক কথাই বলেছিস মঞ্জু সাহেব, আজকের থেকে আমার কোম্পানির সমস্ত ডিল আপনার সঙ্গে বন্ধ। টাকার অভাবে যদি আমার সবকিছু বন্ধ করে দিলাম। এখানে যদি দোষ গুণের বিচার করতে হয় তাহলে আমার শ্বশুরের থেকে আমরা বেশি অন্যায় করেছি, দয়া করে আমার শ্বশুরকে ক্ষমা করে দিবেন। কোনো প্রকার শাস্তি দিতেই হয় তাহলে আমাদের কি দিন, আমরা সেটা মাথা পেতে নিব। হ্যাঁ আঙ্কেল। ফাইনাল ডিসিশন। চল বাবা, চলো। রাকিব ভাই, আজ থেকে আপনি আমার বাড়ি দেখাশোনা করবেন, চলুন।